পুরান ঢাকার চকবাজারের আলাউদ্দিন সুইট মিল লিমিটেডের শেয়ার ও শত কোটি টাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এমডি আবুল কালাম মোহাম্মদ সদরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি সহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডির তদন্তেও অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী জাল চুক্তিপত্র, হলফনামা, অডিট প্রতিবেদন, বোর্ড রেজুলেশন ও দলিল তৈরি করে কোম্পানির শেয়ার ও সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, কাদের স্বাক্ষর জাল করে এসব নথি তৈরি করা হয়েছিল, আর কিভাবে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে এসব নথি গ্রহণযোগ্য হলো? মামলার নথি অনুযায়ী ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে মৃত শেয়ার হোল্ডারদের উত্তরাধিকারীদের প্রাপ্য শেয়ার না দিয়ে ৫৪,৫৩৬টি শেয়ার অন্যদের নামে হস্তান্তরের অভিযোগ রয়েছে। পরে মিরপুরে কোম্পানির ২০.৮3325 কাঠা জমি, যার বাজার মূল্য প্রায় ৩৬ কোটি টাকা, মাত্র ১৭ কোটি টাকা দেখিয়ে বিক্রির অভিযোগ করা হয়। আরও ১০.৪১৬৬ কাঠা জমির প্রায় ৩১,৫০,০০,০০০ টাকা মূল্য থাকলেও দলিলে দেখানো হয় মাত্র ১,৬১,০০,০০০ টাকা। তাহলে বাকি বিপুল অর্থ কোথায় গেল? একই সঙ্গে কম মূল্য দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে কিনা সেটিও তদন্ত করেছে সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির শাহজাহাল মুন্সি জাতীয় অর্থনীতিকে বলেন, মামলার তদন্ত করতে গিয়ে যা যা সত্য পাওয়া গেছে তার সবটাই আমি বিজ্ঞ আদালতে দাখিল করেছি। এখন আদালত বিচারিক প্রক্রিয়ায় মামলার পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সিআইডির প্রতিবেদনে দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি আয়কর আইন ২০২৩-এর ৩১২ ধারায় অপরাধ সংগঠনের প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। বাদী পক্ষের পাওয়ার অব অ্যাটর্নি নেওয়া সাজ্জাদ উল্লাহ রনি জাতীয় অর্থনীতিকে বলেন, ২০১৬ সালে জমির যে মূল্য দলিলে দেখানো হয়েছিল সে সময়ে মৌজা ও বাজার মূল্য তার চেয়ে অনেক বেশি ছিল। তার দাবি, তখন জমিটির মূল্য প্রায় ৮০ থেকে ৮৫ কোটি টাকা হলেও জালিয়াতির মাধ্যমে তা অনেক কম দেখানো হয়। বর্তমানে ওই সম্পত্তির মূল্য ১০০ কোটি টাকার বেশি। এ কারণে সম্পত্তির বর্তমান বাজার মূল্য বিবেচনায় নিয়ে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা হিসাব করা হচ্ছে বলে তিনি জানান। অভিযোগের বিষয়ে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এমডি আবুল কালাম মোহাম্মদ সদরুল ইসলামের বক্তব্য জানতে ফোন ও এসএমএস করা হলেও সাড়া মেলেনি। আর বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভূঁইয়া মামলা বিচারাধীন থাকায় মন্তব্য করতে রাজি হননি। কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে এই অভিযোগের পেছনে আসল সত্য আদৌ উন্মোচিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।